ইতিহাস তৈরি হতে চলেছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। এই প্রথমবার পা পড়তে চলেছে সম্পূর্ণ নতুন অত্যাধুনিক এক রাজনৈতিক আঙিনায়। আজ 16ই জুন 2026। একদিকে যখন দিল্লির রাজনীতিতে তৃণমূলের বিদ্রোহী সাংসদের দলবদল নিয়ে চরম উত্তেজনা, ঠিক তখনই কলকাতার বুকে নবনির্মিত অষ্টাদশ বিধানসভার বিল্ডিংয়ে বসে গেল প্রথম ঐতিহাসিক সর্বদলীয় এবং বিএ কমিটির বৈঠক। ক্ষমতার মসনদে এবার নতুন দল, নতুন মুখ্যমন্ত্রী। কিন্তু প্রশ্ন হলো, নতুন ভবনের প্রথম বৈঠক কি শান্তিতে মিটল, নাকি আগামী 18ই জুনের বাজেট অধিবেশনের আগেই আজই ঠিক হয়ে গেল যুযুবান দুপক্ষের রণকৌশল? রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট নিয়ে আজ স্পিকারের ঘরে কি কি গোপন আলোচনা হলো, আসুন সবার আগে আজকের বৈঠকের গুরুত্বটা বুঝে নেওয়া যাক। অষ্টাদশ বিধানসভা গঠন এবং রাজ্যে নতুন মন্ত্রিসভা দায়িত্ব নেওয়ার পর আজই প্রথমবার স্পিকার রথীন্দ্র বোসের পৌরোহিত্যে এই সর্বদলীয় ও বিএ অর্থাৎ বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠকটি অনুষ্ঠিত হলো। আপনারা অনেকেই হয়তো ভাবছেন এই বৈঠকের কাজ কি। খুব সহজ ভাষায় বললে, আগামী 18ই জুন থেকে যে নতুন সরকারের প্রথম ঐতিহাসিক বাজেট অধিবেশন শুরু হচ্ছে, তার ব্লুপ্রিন্ট বা রূপরেখা তৈরি হলো আজকের এই মিটিংয়ে। কতদিন ধরে অধিবেশন চলবে, কোন কোন বিল পেশ করা হবে, তার সবটাই চূড়ান্ত রূপ পেল আজ। এবার আসি সবচেয়ে বড় খবরে। আগামী 18ই জুন শোক প্রস্তাব পাঠের মাধ্যমে অধিবেশন শুরু হলেও আসল মেগা ইভেন্ট কিন্তু আগামী 22শে জুন 2026-এ। আগামী সোমবার বিধানসভায় নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন রাজ্যের নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আপনারা জানেন, এর আগে লোকসভা ও বিধানসভা ভোটের মুখে গত ফেব্রুয়ারিতে তৎকালীন সরকারের পক্ষ থেকে একটি অন্তর্বর্তীকালীন বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হয়েছিল। কিন্তু এবার মসনদে নতুন সরকার, তাই এই পূর্ণাঙ্গ বাজেটে রাজ্যবাসীকে কি বড় উপহার বা সামাজিক প্রকল্পে চমক দেওয়া হতে পারে, সেদিকেই তাকিয়ে আছে গোটা বাংলা। নবান্ন সূত্রে খবর, আমজনতার ওপর বাড়তি করে বোঝা না চাপিয়েই রাজ্যের নিজস্ব রাজস্ব বাড়ানোই এখন নতুন অর্থমন্ত্রীর মূল লক্ষ্য। তবে গল্পটা নিয়ম রক্ষার বৈঠকের নয়। এবারের বাজেট অধিবেশন গত কয়েক বছরের সব রেকর্ড ভেঙে দিতে পারে উত্তেজনার দিক থেকে। একদিকে লোকসভা ভোটে তৃণমূলের ধাক্কা এবং 20 জন সাংসদের নতুন দল এনসিপিআই গঠনে স্পিকার ওম বিড়লার কাছে আবেদনের জল্পনা, অন্যদিকে রাজ্যে সিআইডি ও ইডির ব্যাক টু ব্যাক হাই প্রোফাইল জেরা। এই সব কিছুর আঁচ কিন্তু এবার এসে পড়বে বিধানসভার ভেতরে। শাসক পক্ষ চাইবে প্রথম বাজেট অধিবেশন নিয়মতান্ত্রিকভাবে এবং শান্তিপূর্ণভাবে পার করে দিতে, কিন্তু বিরোধী শিবির ইতিমধ্যে একাধিক জ্বলন্ত ইস্যুতে সরকারকে কোণঠাসা করা ব্লুপ্রিন্ট সাজিয়ে ফেলেছে। আজ সর্বদলীয় বৈঠকের টেবিলেও তার প্রাথমিক আঁচ পাওয়া যাচ্ছে। নতুন পরিবেশ, নতুন স্পিকার আর তার সাথে বাংলার চিরা পরিচিত রাজনৈতিক ঝাঁজ, সব মিলিয়ে 18ই জুন থেকে শুরু হতে চলা বাজেট অধিবেশন যে অত্যন্ত টানটান উত্তেজনা হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। 22শে জুনের বাজেটে বাংলার মানুষের ভাগ্য কোন দিকে ঘোরে, সেটাই এখন দেখার। আপনাদের কি মনে হয়, নতুন বিধানসভা ভবনে বাংলার রাজনীতি কি নতুন কোনো ইতিবাচক দিশা দেখাবে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে ভুলবেন না।